পড়াশোনা নিয়ে আরো কিছু কথা ছিল যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আপনি লেকচারার হিসেবে কোথায় না, কাজ এনওয়াইউতে করেছেন? আমি এক্সিকিউটিভ ইন রেসিডেন্স ছিলাম ওদের স্টার্নে ১ বছর। কিছু ক্লাস নিতে হয়েছে, এমন কিছু না। এবং যেখানে আপনার পড়ার কথা ছিল এবং $১২,০০০ তখন দরকার হ্যাঁ, ছিল। ওরে রোমান, আপনি তো আমাকে লজ্জা দিচ্ছেন। আই উইশ আই নিউ মোর অ্যাবাউট ইউ। আমার আপনার উপরে অনেক হোমওয়ার্ক করে আসা উচিত ছিল আসলে। আই এম ডিপলি অনার্ড যে আপনি এত কিছু জানেন। হ্যাঁ, $১২,০০০ তখন দেওয়ার কেউ ছিল না। আমার বাবা মা এফোর্ড করতে পারতেন না তখন। একজন মানুষ এসে আমাকে বলেছিলেন আমি তোমাকে টাকা দিব। নেইনি। সেটা হলো লুবনা মরিয়ম। আচ্ছা। আমাদের স্বনামধন্য নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। হ্যাঁ, তো লুবনা আপা কিন্তু ভালো, উনি কিন্তু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন পরে। উনিও আমার একজন আইডল। লুবনা আপা এসে বলেছিলেন, লুবনা আপা আর সুফি ভাই বলেছিলেন যে আমরা টাকাটা দিই। নেইনি, কিন্তু সেটা সারা জীবন মনে রেখেছি আমি। সেটা বিপদের সময় যারা পাশে থাকতে চায় তাদেরকে তো আমরা মনে রাখি। ওটা কিন্তু আমার নেটওয়ার্কিং করে হয়নি। এই যে বলছিলাম না, ওটা ওই যে হচ্ছে একটা ভালো মানুষের এই একটা পুরস্কার। এই না, হার্ভার্ড ইউনিভার্সিটিতেও তো আপনি ফেলো হার্ভার্ডের ছিলেন। হ্যাঁ, হার্ভার্ডের এশিয়া সেন্টারে ফেলো ছিলাম, সেটাও ১ বছর। আসলে এই অ্যাফিলিয়েশনগুলোকেও খুব বড় করে দেখার কিছু নেই। এগুলো সম্মানের একটা ব্যাপার। কেউ দিলে ব্যাস, মানে সম্মানিত বোধ করি। এবার আশা করি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি লন্ডনে একটা ক্যাম্পাস খুলেছে, ওইখানেও হোপফুলি একটা ফেলো হচ্ছি বোধহয় আমি অগাস্ট থেকে। কারণ আমার জাস্ট একটা ঠান্ডা মাথায় বসে পড়া আর লেখার জায়গা দরকার। মাথাটাকে পরিষ্কার করতে চাই আসলে। তো ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো মাথাটা। তো ওইটার জন্য একটা জায়গা দরকার। এই কারণে এই সংশ্লিষ্টতাগুলোকে আসলে আমি মূল্য দিই অনেক বেশি, আর কিছু না।